নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে আমি রান্না করব, দেখো, ছোট ছোট জিরে বাটা। আর জিরে বাটাটা রান্না করব ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে আর আলু দিয়ে। আর ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে করার জন্য দেখো আমাদের গাছে বেগুন হয়েছে, তো সেখান থেকে আমি বেগুনটা ছিঁড়ে নিলাম। দেখো গাছে আরও কটা বেগুন রয়েছে। তো মাছটা আমার শাশুড়ি মা কুটে দিচ্ছে, কারণ সকালবেলা একটু রান্না তাড়াহুড়ো থাকে। তো সকালকার রান্নাটা করতে করতে আমি ভিডিওটা করে নিলাম। তো উনি বাটা মাছটাকে আমি বললাম একটু কেটে দাও, তো কেটে দিচ্ছে। তো বাটা মাছটা কেমন হচ্ছে কাটা তোমরা বলো, বয়স্ক মানুষ কেটে দিচ্ছে আমাকে, এটাই যথেষ্ট। তো এই দেখো মাছটা কেটে দিয়েছে। আমি এবার নুন দিয়ে মাছটাকে আগে ভালো করে ধুয়ে নেবো। মানে উনি তো নর্মাল ধুয়ে দিয়েছে, তারপর আমি আবার ভালো করে নুন দিয়ে আঁশটাকে উঠিয়ে আবার ধুয়ে নেবো। মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি আবার নুন দিয়ে। আমার শাশুড়ি মা মাছগুলো কেটে দিয়েছে, কিন্তু কাঁচা ফেলেনি। ও ফেলেছে ফেলেছে। এখন আমি মাছটাকে ভালো করে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে এটাকে ঝোল রান্না করবো। আর কি বলবো, মানে বুঝতেই পারছো সকালবেলার ব্যাপার, একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি। চলো আগে কি কি করে দেখাই। এই দেখো আমি মাছটা ভালো করে ধুয়ে নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। আর এই মাছ কিন্তু একটু কড়া করে না ভাজলে ভালো লাগবে না, একটু কড়া করে ভাজতে হবে। আর মানে ছাকা তেলে ভাজা, আর এই আমার মনে হয় এইরকম মানে একদম কম তেলে ভাজাও ভালো লাগে না, কিন্তু এই ধরনের ভাজাটা এই মাছটা বেশি ভালো লাগে। তো আমি কড়াইতে তেল দিলাম, তেলে একটু জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা দিলাম। আর দিয়ে এবার দেখো আলু, ডাঁটা, বেগুন এগুলো সব একে একে আবার দিয়ে দিলাম। কথা বলছিস মেয়ে ভাজতে বলছি। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে আদা পেস্ট করে রেখেছিলাম, নুন হলুদ দিয়ে এটাকে বেশ সুন্দর করে একটু কষিয়ে নিলাম। মানে এটা পুরোটাই একটা গ্রাম্য পদ্ধতিতে রান্না করা। মানে এই রান্নার যে ঝোল এত স্বাদ হয় বলার মতো নেই। দাদাকে দেবা? আমি কিন্তু মোটামুটি দেখো যা যা বাটা দেওয়ার পেঁয়াজ কিন্তু দেবো না এর মধ্যে। এই দেখো আমি জিরে ভেজে রেখেছিলাম, সেই জিরে ভাজাটা দিয়ে দিয়েছি। তো ঝোলটা আমার কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।